বট পাকাতে গিয়ে একটা ভালো বিপদের মধ্যেই পড়েছিলাম। আজকে আমরা শিখব যে কিভাবে আপনারা বাসায় বট পাকাবেন। বট হচ্ছে গরুর যে ভুঁড়ি থাকে, নাড়ি ভুঁড়ি থাকে, ওটাকে বলা হয় বট। বট আসলে আমরা সবাই জানি এটা খাইতে যত মজা তার চাইতে বেশি ঝামেলার কাজ হচ্ছে এটাকে তৈরি করা, রেডি করা, এটা পরিষ্কার করা। এটা খুবই একটা ঝামেলার কাজ। বট পাকানোর জন্য আমরা প্রথমে পেঁয়াজ নিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে আমরা এটাকে ফ্রাই করব। বেশ কিছুক্ষণ ফ্রাই করার পর এটা যখন ফ্রাই হয়ে যাবে, তারপরে এখানে আমরা মশলা দিয়ে দিব আদা, রসুন, চিলি পাউডার, হলুদ, মরিচ, তারপরে এখানে দিব হইলো লং, লবণ, গরম মশলা। আপনার বাসায় যত ধরনের মশলা আছে এটার ভিতরে আপনি ইউজ করবেন। বিশ্বাস করুন, এটার মধ্যে অনেক মশলা লাগে এবং এটা যেমনি পাকাতে ঝামেলা তেমনি খাইতে খুবই সুস্বাদু এটা হয়ে থাকে। এটা বিশেষ করে পরোটা, নান, রুটি দিয়ে খাওয়ার জন্য বেস্ট একটা তরকারি হচ্ছে বট। এটাকে মশলা দেওয়ার পরে এটাকে আপনাকে বেশ কিছুক্ষণ 20 মিনিটের মতো মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। কষাতে যখন এটা সম্পূর্ণ পানি ছেড়ে দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন আমরা এই বটটা দিয়ে দিব। বটটা দিয়ে আবার আমরা এটা কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ কষানোর পরে এই যে দেখুন, অনেকক্ষণ কষাতে হবে। কষাইতে প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো এটাকে কষাতে হবে, দমে দিয়ে রাখতে হবে। তারপরে একটা সময় যায় এটা একটা ভুনা হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। এটা যেমনি পরিষ্কার বা রান্না করতে ঝামেলা, তেমনি এটা খেতেও অনেক মজা হয়ে থাকে। এটা আমাদের টেকনিকটা ফলো করে আপনি বাসায় তৈরি করে দেখুন, ভীষণ ভালো লাগবে।